2 দিন আমরা না খেয়ে থাকবো, আবার একদিন খাবো, তুমি কি আজই আছো? বিবি বললেন আমি আজই আছি, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। বিবি যদি এমন হয় আর কিছু যাওয়া দরকার আছে? কথা বলেন। আহারে, বিবি হতে হবে উত্তম। উত্তম বিবি যদি পাওয়া যায় এই দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে, তার চেয়ে সুখী কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুচি জুতা সেলাই করে আর মনে মনে মালিকের কাছে বলে, মালিক যদি পাইতাম হজ করার জন্য, যদি পাইতাম হজ করার জন্য। এজন্য কিছু কিছু দিরহাম বাড়িতে জমা রাখে। 1 বছর পূর্ণ হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে গেল, ইমান কেবল মজবুত ছিল তার। 1 বছর পূর্ণ যখন হয়ে গেল, কিছু হাজী সাহেবের সাথে সাক্ষাৎ। হাজী সাহেবকে বললেন, হাজী সাহেব আপনারা হজ করতে যাবেন, কত দিরহাম লাগে, কত দিরহাম লাগে আমার বলবেন? তখন বললেন যে এত দিরহাম লাগবো। কয় আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই। বাড়িতে যাই, দেখে ব্যাংকটা ভাঙছে যে হাজী সাহেব যে দিরহামের কথা বলছে তার চেয়ে বেশি দিরহাম তার বাড়িতে আছে। কবুল করছেন কে? তার পরের দিন যাবো হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদেরকে বলছে যে আমার তো এটা আছে, তো আলহামদুলিল্লাহ আমার আশা আছে, বাকিটা আল্লাহ যা কবুল করে। একটু সুবহানাল্লাহ। এই সময় দেখা যায় হজ করতে যারা যায় রাত্রেবেলা তার বিবির সাথে কিছু কথা বলে। কি কথা বলে? তারা বলে যে আমি তো হজ করতে গেলাম, তোমার কোনো আশা আছে কিনা, কোনো চাওয়ার আছে কিনা? হতে পারে এই হজটা আমার জীবনের শেষ হজ। এরকম হয় না? হয় না? হয় না? তাদের কপালটা খুব ভালো। কথা বলেন মুসলমান ঠিক কিনা? তিনি বলতেছেন হতে পারে এই জীবনের শেষ হজ এইটা। তো কথা হলো হজ তো এটা শেষ হজ হতে পারে, তো তোমার কোনো আশা আছে? কয় আছে। কয় কি? আমি দুপুরের সময় নামাজ পড়ে ঘুমাইছিলাম, এমন অবস্থা আমার পাশের এই বাড়ির পরের বাড়ি সুগ্রাম আসলো আমার নাকে, এত সুন্দর গ্রাম, আমার মনে হয় তারা কিছু রান্না করতেছে। তো আমার একটা আশা, আমার মনে হয় তারা গোস্ত রান্না করতেছে, আমার জন্য একটু 2টা টুকরা গোস্ত একটু আপনি আইনা দেন, এইটা আমার আশা। আবার ওই টিভিটা ছিল প্রেগনেন্ট, মানে বাচ্চা পেটে। এটা সাধারণত থাকলে আমরা সবাই মনের আশা পূরণ করি, করি কিনা? কথা বলেন করি কিনা? দেখা যায় যত টাকাই খরচ করার জন্য চেষ্টা করি। তো তিনি আর কিছু বলেন নাই, হাঁটি হাঁটি পা করে কবিরা জিজ্ঞাসা করছে। দুপুরে কিন্তু স্বপ্ন দেখছে, আর শুধু এটাই দেখেন নাই, স্বপ্ন দেখছেন এটা যে এই আল্লাহর গোলাম, তুমি যে গানটা পাইতেছো, তুমি যে স্বপ্নের মধ্যে গানটা পাইতেছো, এটা হলো প্রতিবেশী, তোমার প্রতিবেশী থেকে কিছু রান্না করতেছে এটার গান, এটা যদি তুমি খাইতে পারো তোমার বাচ্চাটা আল্লাহ তাআলা আল্লাহ ওলি বানায় দিবেন। এজন্য মুসিকে পাঠাই দিছে তার স্বামী। তার স্বামীকে পাঠাই দিলেন, হাঁটি হাঁটি পা করে, হাঁটি হাঁটি পা করে যখন ওই বাড়িতে চলে গেছে, তিনি সালাম দিছে, আসসালামু আলাইকুম আল বাইত। ভিতর থেকে উত্তর আসলে মহিলা কণ্ঠে, মহিলা কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? আমি একজন আপনার প্রতিবেশী, আমি সাইডে আমার বাড়ি, তো আমি আপনার কাছে আসলাম। আমার বিবি আপনি কি রান্না করেছেন, একটু যদি তরকারি দেওয়া যেত আমার বিবি খুব খুশি হয়ে যেত, দিবেননি দিবেননি? তখন তিনি বলতেছেন, ও ভাই আমার, আপনি তো আমার প্রতিবেশী, তবে এইটা যে তরকারিটা রান্না করেছি এটা আমার জন্য জায়েজ, আপনার জন্য হারাম। আচ্ছা বলেন, কেউ যদি গোস্ত রান্না করে এটা তো সবার জন্য জায়েজ, ঠিক না? হারাম কিসে? অবশ্যই কারণ ঠিক না? তখন এই লোকটা বলতেছেন, মুচি ভাই কি রে, একটা তরকারি রান্না করলে সেটা তো সবার জন্য হালাল, আবার হারাম কেন? তখন তিনি বললেন, ভাই, তখন বললেন যে ও আমার বোন, তুমি কি তরকারি রান্না করছো যার কারণে আমার জন্য হারাম, তোমার জন্য হালাল? এই মহিলাটা বলতেছেন, ভাই আমার, আপনি আপনার প্রতিবেশী, আমার স্বামী মারা গেছে প্রায় 6 মাস হলো, আমার কোন খোঁজ খবর নেওয়ার জন্য কোন লোক আসবে। আমার 3টা বাচ্চা রয়েছে, 2টা বাচ্চা একটু বড় বড় হয়ে গেছে, আর একটা ছোট বাচ্চা আছে আমার। 7 দিন যাবত হয়, 6 মাসের শুধু খাবার আমার ঘরের ভিতরে ছিল, সমস্ত খাবার গুলো শেষ হয়ে গেছে। এখন 7 দিন খাবারের ভিতরে আমরা 7 দিন শুধু পানি আর গাছের পাতা খেয়ে আছি। কোন প্রতিবেশী আমাদের কোন খোঁজ খবর নিল না, প্রতিবেশী কোনো
ছোট বাচ্চারা যখন ক্ষুধার কারণে কান্না করে আর কান্না করে, আমি মা অন্তরটা মানে না, আমি মার অন্তরটা মানে না, আমি কি করব? আমার দেশে হারা নাই, আমি কি করি? আমি মহিলা মানুষ, 3টা সন্তান, কন্যা সন্তান রাখিয়া আমি কেমনে মানুষের বাড়িতে কাজ করতে যাব? একটা কোলের সন্তান মেয়েটা যখন মা বলে দেখে, ও মা তুমি কি খাবার রান্না করবা না, তাদেরকে মিথ্যা প্রতারণা দিয়ে আমি কিছু পাথর জাল করি, রাত্রে পাথর জাল করি, এই পাথর জাল করি। আর আমার এই সন্তান গুলোকে বলে, সন্তান আমি তো রান্না করতেছি মা, একটু ধৈর্য ধরো, যখন রান্না হয়ে যাবে রে মা তখন তোমাদেরকে ডাক দেবো, তোমরা একটু ঘুমায় যাও। এই সন্তানটা পেটে ক্ষুধা নেই, ঘুমাইতে পারে না, যখন বলে বলে ঘুম নেওয়াই ঘুম থেকে ওঠার পর আমার বলে, মা তোমার কি রান্না করা হয় নাই? তখন বললেন, মারে আর একটু ধৈর্য ধরে, এইভাবে মিথ্যা বলি আর মিথ্যা বলি, এই সব দিনে কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে আমি যখন দরজাটা খুলে দেখি, একটা মানুষ একটা মরা গরু লইয়া বনের দিকে গেছে, বনের দিকে যায়। আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি রে, তারা বনের মধ্যে ওই কুস্ত ওই মরা গরুটা রাইখা চলে গেল। দিনের বেলায় মানুষ দেখবি বিদায়, দিনের বেলায় গেলাম না, রাত্রে বেলায় একটা চাকু লইয়া একটা প্লেট নিয়া ক্ষুধার তাড়নাকে মিঠাইতে এই বাচ্চাদেরকে খাবার দিতে, আমি মরা গরুর পাতার অংশ থেকে কিছু কেটে নিয়া আমি রান্না করিতেছি আর খাইতেছি। ও ভাই আপনি বলেন না, এটা তো আমার জন্য যায়, যেহেতু জীবন বাঁচা হলো খরচ, এটা তো আপনার জন্য যায় না। তখন আর কোনো কথা বলেন না। ভাই বলতেছে, বোন আমি বুঝতে পেরেছি কিসের হজ করবো আর কিসের হজ করবো। আমার প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় তাহলে আমার হজ আমার আল্লাহ কবুল করবে না। মুজিব আস্তে আস্তে বাড়িতে চলে গেছে। ও বিবিরের, আমি যে হজ করার জন্য যে টাকাগুলো রেখেছিলাম টাকাগুলো দাও। কই কেন হজ করতে যাবেন না সকালে? কই দাও, দরকার আছে, কিসের হজ করবো? প্রতিবেশী না খেয়ে মারা যায় আর আমি হজ করতে যাব। আল্লাহ বলছেন হজ করি না, হজ করি ভাই, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। বান্দার কখনো নামাজ কাজে গিয়েছে, অনেক সময় বিনা কারণে নামাজ গুলো কাজে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু বান্দার হক যদি কেউ মাইরা দেয় আর বান্দা যদি মাফ না করে, আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি বললেন, ওই দিরহাম গুলা দাও। দেওয়া হলো। ওই দিরহাম লইয়া মুসি ভাই আমার রাত্রিবেলায় যাইয়া ওই বোনকে দিলেন, বোন এই টাকাগুলো দিলাম, এই টাকাগুলো দিয়া তুমি বাজার সজাগ করে খাও, আর তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তুমি তো আমার প্রতিবেশী, তুমি তো আমার প্রতিবেশী। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, রাসূল বলেন তোমার বাড়ির সামনে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, তোমার ডান দিকে 40 বাড়ি তোমার প্রতিবেশী, বাম দিকে 40 বাড়ি তোমার প্রতিবেশী, পিছন দিকে তোমার 40 বাড়ি তোমার প্রতিবেশী। প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দান তোমাকে আল্লাহ তাআলা কাজ করে দাঁড় করাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আজকে আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেই না। কথা বলেন আছে কিনা? আছে না সমাজে? প্রতিবেশীর খোঁজ খবর নেই না, কে কি খায়, কে কি কষ্টে আছে, এটা কোনো খোঁজ খবর নেই না। ভাই এটা করিয়েন না, এটা করলে ধরে খেয়ে যাবেন মালিকের কাছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে আমার কথা বলে চলে গেলাম। সকাল হইতে মুচি আর বাড়িতে নাই। মুচি সকাল হইতে আর বাড়িতে তিনি থাকেন না। তিনি এরকম ভাবে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে চলে গেছেন। ওই যে হাজি সাহেব আসবেন যে মুসিকে নিয়ে যেতে হবে হজ করার জন্য, একটু শরম পাবেন, লজ্জা পাবেন বিদায়, এজন্য
জন্য তিনি বাড়ি থেকে আগেই চলে গেছেন। এখানে দেখা যায় যখন তিনি চলে গেলেন, বাড়ি থেকে চলে গেলেন, এক জায়গার ভিতরে তারা পাইলেন না। ওই লোকগুলো হজ করতে গেছেন। এখন তাকে দেখি ওই মুসলিম তাদের আগে হজ করে, তাদের আগে সাফা মারওয়ায় পাহাড়ে দৌড়ায়, আর আমাদের ময়দানের লোকটারে দেখা যায় এখন তাদের মধ্যে কানাকানি করে, ও ভাই এই মুসলিমা বললো হজ করবে না, এখন আবার হজ করতে আসলো ঘটনা কি, তিনি মিথ্যা বললো কিনা, আমাদের সাথে চিটারি করলো কেন, এটা তার মনের ভাবনা, তাদের মনের আশা, এটা কি করলো সে, এটা তো তার ঠিক হয় নাই। দেখে এরকম ভাবে মক্কা শরীফের তাওয়াফ করার সময় তখন তিনি আগে আগেই তাওয়াফ করে, যখন করতে যায় মানুষের ভিড়ে কোথায় বড় চলে যায়, শেষ হয়ে গেল। তখন তাদের মধ্যে একটা চিন্তা হইল, তিনি হজ করবে না, আবার দেখলাম আমাদের আগে হজ করলো, আমরা আগেই বাড়িতে যাব না, আগে যাবো তার বাড়িতে। একটু সুবহানাল্লাহ। এইদিকে আবার হজ শেষ করিয়া একদিন আল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, তিনি তো আল্লাহর ওলি মানুষ ছিলেন। 10,000 তার লোক নিয়ে গেছিলেন হজ করার জন্য। কয় হাজার? 10,000 লোক নিয়ে গেছে হজ করার জন্য। এই মক্কা শরীফের পাশে একটা বাজার আছে, যারা হজ করতে গেছেন তারা জানেন। ওই বাজারের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু শিহরে গেছেন, নিদ্রায় গেছেন। তো তিনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখাইতেছেন আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ। তার পায়ের পাশে একটা মানুষ আর মাথার পাশে একটা মানুষ, দুইজনে কথা বলে। পায়ের পাশে যে এই বলতেছে, ওই ভাই আজকে তোমরা জানো এই বছর কোন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই, হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই। কিন্তু পরে মাথার যে মানুষটা সে বলতেছে, কিন্তু মানে কিন্তু কি, কিন্তু হইল একটা মুসলিম হজ করতে আসছে না, কিন্তু তার হজ আল্লাহ কবুল করছে, তার হজের উসুলা করিয়া এই বছর 6 লক্ষ হাজের হজ আমার আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার। তো তিনি অবাক হয়ে গেলেন, স্বপ্ন ভাঙিয়া গেলেন। তিনি বললেন, ও আমার সৈন্যরা আসো যাই, আজকে আমরা বাড়িতে যাব না, ওই ভাইয়ের ওখানে যাব যে মুসিবের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজের হজ কবুল করলো। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারা চলে গেলেন মুসলিমের কাছে, সবাই উপস্থিত হয়ে গেলেন। তারা বললেন, ভাই তুমি কি আমল করেছ যার কারণে আমার আল্লাহ তাআলা 6 লক্ষ হাজের হজ কবুল করলো? কি আমল করেছো আমাদেরকে জানাও। তিনি বললেন, এমন কিছু আমল আমি করি নাই, তবে হজ্জের টাকাটা আমি একজন অসহায় মানুষকে দিয়েছি। এই জন্যই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, এই জন্যই আমার আল্লাহ তোমার হজ কবুল করেছে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো, প্রথম নাম্বার হলো ঈমান, ঈমান থাকতে হবে এমন কথা বলেন ঠিক কিনা। দ্বিতীয় নাম্বার হলো হালাল রিজিক। আগে নামাজ না, আল্লাহ পাক ঈমান আনার পরে নামাজের কথা আগে বলেন নাই, ঈমান আনার পরে যাকাতের কথা বলেন নাই, ঈমান আনার পরে বিবিকে পর্দার কথা বলেন নাই, ঈমান আনার পরে আল্লাহ পাক তাগিদ দিলেন আগে বললেন তুমি হালাল রিজিক উপার্জন করো। হালাল রিজিক উপার্জন করার সাথে সাথে তুমি যা কিছু করবা আসমানের মালিক জমিনের মালিক কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের আগে 13টা শর্ত আছে, জানেননি? 13টা আরকান আহকাম আছে না, ফরজ আছে না? আচ্ছা বলেন, নামাজের আগে যে আছে বাহিরে এবং ভিতরে, নামাজের ভিতরে এবং বাহিরে, তার মধ্যে
প্রথমটা হলো শরীর পাক। কথা বলেন, শরীর পাক এটা জিনিস কি দিয়ে পাক করবে এটা আমরা জানি না, হালাল রিজিক খেতে হবে। কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? হালাল রিজিক কেমন জিনিস জানা দরকার। আসলে এই জিনিসটা আমরা বুঝি না, আমরা করতেও চাই না। কথা বলেন ঠিক কি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি দোয়া কবুল করাইতে চাই আল্লাহর কাছে, তাহলে আমার কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি হালাল রিজিক উপার্জন করে খাও, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়া ফিরাই দিবে না। কারণ হালাল রিজিক উপার্জন করে যারা খায়, আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরাই দিতে সরম বোধ করে, এজন্য আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। আল্লাহ নবী যাচ্ছেন, হঠাৎ করে আমার নবী তার মেয়ের বাড়িতে যাচ্ছেন, মা ফাতেমার বাড়ি, কলিজার টুকরা হাসান হুসাইন তার কলিজার টুকরা ছিলেন। আহা, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আসেন। ও জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কন্যাকে বলে দেন, আপনার কন্যাকে বলে দেন, ফাতেমাকে বলে দেন, তিনি কিন্তু জান্নাতের সন্তানই হবে। একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির মাহফিল একটু মাহফিল দিয়ে আলোচনা দরকার। কথা বলে ঠিক কিনা? মাহফিলটা দেখে অলসতা করে নামাজ ঠিকভাবে পড়তে চায় না, রোজাও রাখতে চায় না, এমন শুধু তাই না, স্বামীর খেদমত, পর্দা এটা করতে চায় না। কথা বলেন। এখন আল্লাহ রাসূল ফাতেমারে বললেন, ও আমার মা, তোমার জন্য সুসংবাদ জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেলেন এই মাত্র। তখন বললেন, কি সুসংবাদ বাবা বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমার জন্য জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে সংবাদ দিয়ে গেলেন যে তুমি হবে জান্নাতের সন্তান। এটা সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাতেমা খুশি হয়ে গেল। এটা শোনার পর তার অন্তরে খুশি বাগবাগ হয়ে গেল। আবার আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তুমি তো খুশি হইলা, একটা ঘটনা আছে। কয় কি? যে দুনিয়ার ভিতরে যে নারীগুলা 4টা আমল করতে পারবে, কয়টা? 4টা আমল করতে পারবে, ওই নারীগুলো তোমার সাথে জান্নাতে দাখিল হবে, তোমার সাথে একসাথে জান্নাতে থাকবে। তখন মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাবা গো, আপনি বলে দিন কোন 4টা আমল দুনিয়ার নারী গুনাহ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের ভিতরে বলেন, আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে হলো সালাত। যে নারী গুনাহ ঘরে বসে নির্দিষ্ট সময় সালাত আদায় করবেন। 2 নম্বর হলো রমজান মাসে রোজা সঠিকভাবে আদায় করবেন। 3 নম্বর হলো বিবিকে পর্দা রাখবেন। আর 4 নম্বর হলো বিবি পর্দায় থাকবে, নারীরা পর্দায় থাকবে। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে। এই 4টা আমল যদি কোন নারী আসমানের নিচে জমিনের উপরে করতে পারে, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তোমার সাথে এক জান্নাতে আমার আল্লাহ দাখিল করে দেবে। এটা শুনে তো মা ফাতেমা বললেন, আরে বাবা, এরকম নারী এই দুনিয়াতে থাকবে? রাসূল বললেন, থাকবে। একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলে, 1 নম্বর কি? সালাত, মানে নামাজ। নামাজ পড়তে যায় না, কথা বলেন ঠিক কিনা? নামাজের অবহেলা করে। 2 নম্বর হলো খাস পর্দা, রমজান রোজা, খাস পর্দা হলো স্বামীর খেদমত। 4টা আমল। 1 নম্বরে নামাজ। নামাজটা কি জিনিস? অনেক মেয়েরা, মা বোনের আমার নামাজের প্রতি তাগিদ থাকে না। ফলে জোহরের নামাজ আযান দিলে তাদের কাজের, অর্থাৎ ঘরের কাজটা বেশি বাড়ে। কথা বলেন না, বাড়ে না? করে নামাজ পড়ি, এই যে অনেক কাজগুলো আছে, কাজগুলো সারি, বাচ্চারা আবার দুধ দিতে হবে, অমক করণ রাখবো, তমক করণ রাখবো, শয়তানের যত কাজ ওইগুলো মাথায় যায়, ওইগুলোর মধ্যে থাকে। দেখা যায় আসরের নামাজ আযান দেয়, জোহরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সময়ের প্রতি তারা প্রাধান্য দেয় না, এই সময়কে অবহেলা করে। ও মা বোনেরা, নামাজকে তোমরা অবহেলা করো। এই নামাজকে দুনিয়া যখন আল্লাহ তাআলা ডাক দিবে, এই দুনিয়ার কাজকে লাথি মারবা, আল্লাহর কাজ
আজকে বুকে জড়াই নিলাম, তাহলে তুমি মুমিন ব্যক্তি হতে পারবা। কথা বলেন মুসলমান দিকে কিতাবের ভিতরে পাওয়া যায় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পরিচয় জামা ফাতেমা বাড়িতে অবস্থান করতেছেন। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পর সফর থেকে আসলেন। সফর থেকে আসিয়া তিনি আসিয়া ফাতেমারে সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে হযরত আলীর সালামের উত্তর পাইয়া ফাতেমা বললেন, আপনি একটু ঘরে তাড়াতাড়ি আসেন, একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ঘরেতে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক গ্লাস শরবত দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার পর্দা ছিল মা বোনেরা, শুনো, স্বামী যখন কাজ করে আসবে তুমি সর্বপ্রথম তাকে এক গ্লাস শরবত দিবা, না হলে পানি দিবা।